আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মিষ্টি কুমড়ার একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর খেতেও বেশ মজা। এই রেসিপিটা তৈরি করতে এখানে আমি একটা মিষ্টি কুমড়ার 8 ভাগের 1 অংশ, অর্থাৎ বাজারে যে 1 স্লাইস মিষ্টি কুমড়া বিক্রি করা হয় সেই 1 স্লাইস মিষ্টি কুমড়া এরকম চিকন করে কুচি করে নিয়েছি। আর সেই সাথে আমি এখানে নিয়েছি খুবই অল্প একটু চিংড়ি মাছ, প্রায় 1/4 কাপের মতো। এই অল্প একটু চিংড়ি মাছ দিয়েই আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। চলুন এবার রান্নাটা শুরু করি। চলে এলাম রান্নায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিব, পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। 1 মিনিট ভাজলেই হয়ে যাবে। রসুন কুচিটা 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে দিয়ে দিব মিষ্টি কুমড়া কুচি। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে ভেজে নিব। নেড়েচেড়ে 3 মিনিটের মতো সমস্ত কিছু একসাথে মিলিয়ে ভাজা ভাজা করে নিলাম। ভাজতে ভাজতে সব কিছু একসাথে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিব পানি। আমি এখানে আধা কাপের মতো পানি দিলাম, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টি আস্ত কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। তরকারিটা একটু মাখা মাখা হবে। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিব। এবার পরিবেশন করে নিব। এভাবে আমরা অল্প একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা রান্না করে খেতে পারি। খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে এত বেশি মজা হয় যে শুধুমাত্র এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন এবং যারা ব্যাচেলার আছেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাটা মশলার দরকার হয় না, শুধুমাত্র গুঁড়া মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করা যায়। তো আশা করছি ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।